দেখো আজকে আমি শালগম বানাচ্ছি। শালগম কেটে নিয়েছি, একটুখানি জল ফেলে নিয়েছি, সব কিছু নিয়েছি, একটু আদা টমেটো ঘষে নিয়েছি, মটর নিয়েছি, এদিকে তেল বি গরম হয়েছে, একটু জিরা ফোড়ন দিচ্ছি। মায়া দাসের রান্নাঘরে আজকে শালগমের তরকারি হবে। এই দেখো দেখো শীতকালে শালগম একটু রান্না করলে খুবই ভালো লাগে। এই দেখো, তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা। দেখো তোমরা অনেকভাবেই খেয়েছো, এরমভাবে একবার করে খেয়ে দেখবে, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। এই দেখো, শীতকালে তো শালগম খুবই ভালো লাগে, মাছ দিলে আরও বেশি ভালো লাগবে। দেখো দুটো কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম। এরপর দেখো আদা ঘষা আর টমেটো ঘষাটাও দিয়ে দিলাম। এই দেখো, এরপরে দেখো হলুদ, একটু ধনে জিরার গুঁড়া, একটু লাল লঙ্কার গুঁড়া দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে ভালো করে এটাকে ভেজে নেব। এই দেখো দেখো আমার ভাজা ভাজা হয়েছে, একটুখানি চিনি দিলাম, স্বাদটা ভালো আসবে। এইতে যদি দেওয়া হয় চিংড়ি মাছ, কত সুন্দর টেস্ট আসবে বলো। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিও। এই দেখো দেখো আমার তরকারি হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, এবারে নামাই দেবো। দেখো আমার শালগমের তরকারি রেডি। এই দেখো, এবারে গরম গরম ভাত দিয়ে খাওয়া কি স্বাদ লাগবে।